প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে যারা ত্রিপুরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিতে চাইছো বাড়িতে বসে, তারা কি ধরনের বই ফলো করতে পারবে এবং কি ধরনের বই ফলো করলে সবথেকে বেশি পরীক্ষাতে কমন আসতে পারে, কি স্ট্র্যাটেজি হবে খুব ইজিলি গভর্নমেন্ট জবের কম্পিটিটিভ এক্সামগুলো পাস করার জন্য। এবং এই এক্সাম্পলটা দেওয়া আমরা দেব রিসেন্ট যে ট্যাট এক্সাম হয়েছে, এই ট্যাট 2 এক্সামের উপর ভিত্তি করে। ট্যাট 2 এক্সামের আমরা যে বইগুলো যে স্টাডি মেটেরিয়ালসগুলো আমরা দিয়েছিলাম স্টুডেন্টদেরকে পড়ার জন্য বাড়িতে বসে, এই স্টাডি মেটেরিয়ালসগুলো আমার স্ক্রিনে একদিকে স্টাডি মেটেরিয়ালস রয়েছে এবং একদিকে ট্যাটের প্রশ্ন রয়েছে। এই ভিডিওতে আমরা স্টাডি মেটেরিয়ালস এবং প্রশ্ন দুইটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট করে যে কিভাবে পড়ার পর স্টুডেন্টদের কমন পড়তে পারে, কি টাইপের স্ট্র্যাটেজি হবে প্রিপারেশনের, সেটা আমরা ডিসকাস করব এই ট্যাট 2 পরীক্ষার উপর ভিত্তি করে। কারণ আগামী দিনে ত্রিপুরা গভর্নমেন্ট জব কিন্তু আরও প্রচুর আসছে, অনেকগুলো কম্পিটিটিভ এক্সামই আসছে, জিআরবিটি হোক বা টিপিএসসি হোক। তো এই গভর্নমেন্ট জবের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, সেগুলো কোয়েশ্চেনটা কি টাইপের হয়ে থাকে এবং কিভাবে বাড়িতে বসে প্রিপারেশন নিলে সব থেকে বেশি বেস্ট হবে। কারণ সবাই তো আর কোচিং করতে পারে না, সবাই আসতেও পারে না, এসে অফলাইনে কোচিং করতে পারে না, অনেকেই অনলাইন কোচিং প্রেফার করে, কিংবা অনেকে আবার স্টাডি মেটেরিয়ালস নিয়ে বা বই কিনে নিয়ে নিজে প্রিপারেশন করাটাই বেশি প্রেফার করে। এবার আজকের এই ভিডিওতে এই জন্যই আমরা ডিসকাস করব যে বই যখন কিনতে যাবে তখন কি টাইপের বই হলে সব থেকে বেশি বেস্ট হবে এবং এই বইগুলো কিভাবে হেল্প করতে পারে, কি জিনিস মাথায় রেখে আমাদের বই কেনা উচিত। তো আজকে আমি স্ক্রিনে দেখাবো যে এটা হলো আমাদের ইংলিশ বইটা, যেটা আমরা তৈরি করেছি, ইংলিশ বই, এবং ইংলিশ কোয়েশ্চেন রয়েছে এই পাশে। আর এটা হলো আমাদের ইংলিশ বই, এই হলো আমাদের কন্টেন্ট যে আমরা কি কি বইটার মধ্যে ইনক্লুড করেছিলাম। এবং এটা হলো ট্যাটের এই বছরের 2025-এর প্রশ্ন। এবার প্রশ্নগুলোর সাথে আমরা যা যা কিছু স্টাডি মেটেরিয়ালসে ইনক্লুড করেছি ওগুলো একটু মিলিয়ে দেখব যে কতটা কমন পড়ছে, কমনের পার্সেন্টেজ। আর এই ভিডিওটাতে আরেকটা বিষয় বলে দিই যে অনেকেই কিন্তু পরীক্ষা শেষ হলে বারংবার জিজ্ঞেস করে যে কত পার্সেন্ট কমন পড়ছে, কত পার্সেন্ট কমন পড়লো। এই যে প্রশ্নটা, সেটা কি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আদৌ যুক্তিযুক্ত কিনা, সেটাও আমরা আজকে একটু ডিসকাস করে নেব। কারণ কমন তো শুধুমাত্র মাধ্যমিক কিংবা ক্লাস 8, 9, 10, 11 যখন আমরা স্কুলিং আমাদের স্কুল এডুকেশনের ক্ষেত্রে আমরা এইগুলো বলেছিলাম যে কমন কোয়েশ্চেন। কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন আমরা বসি তখন আমাদের কোয়েশ্চেন কমন পড়বে, সেটা যদি আমরা ব্যাক অফ দ্য মাইন্ডে ওই ধারণাটা নিয়ে যদি পরীক্ষা দিতে যাই, তাহলে সেটা আমাদের কতটা কতটা ডিপ্রেসড করতে পারে, কতটা হার্মফুল হবে এই ধরনের একটা চিন্তা যে আমার কিন্তু প্রশ্ন কমন পড়বে এই বইটা পড়লে। ঠিক আছে, ওইটা আমরা ডিসকাস করে নেব এই ভিডিওতে। তো এইটা হলো আমাদের কন্টেন্ট, বইয়ের পুরো কন্টেন্ট আমি দেখালাম যে কিভাবে বইটা তৈরি করা হচ্ছে। এবার প্রথম আমাদের যে চ্যাপ্টারটা আসছে সেটা হলো প্রিপোজিশন, ইংলিশ গ্রামার বইয়ের প্রিপোজিশন। এবার আমি এখান থেকে একটা কোয়েশ্চেন বের করে নিই যেটা প্রিপোজিশন থেকে এসেছে। ঠিক আছে, এই যে দুটা কোয়েশ্চেন এসেছে প্রিপোজিশন থেকে, 41 নাম্বার এন্ড 42 নাম্বার। যে কোয়েশ্চেনটা রয়েছে 41 এন্ড 42, সেই দুইটা কোয়েশ্চেন আসছে, আমি মার্ক করে দিই, 41 নাম্বার এন্ড 42। 41 নাম্বারে বলছে there has been another big forest fire dash California আর Trevor is walking dash the street. ওকে, সো দুইটা কোয়েশ্চেন এখানে এসেছে প্রিপোজিশন থেকে। ঠিক আছে, একটার আনসারগুলো, সঠিক উত্তরগুলো আমি এখন বলছি না, আগে অ্যানালাইজ করব যে এই যে দুইটা প্রিপোজিশনের কোয়েশ্চেন আসলো, এই দুইটা প্রিপোজিশনের কোয়েশ্চেনকে আমি এই বইটা যদি পড়ি, ফলো করি, তাহলে কি করতে পারবো কিনা সেটা একবার দেখি আমরা। এবার প্রথম যে কোয়েশ্চেনটা, ক্যালিফোর্নিয়ার আগে একটা কারেক্ট প্রিপোজিশন বসাতে হবে। ঠিক আছে, কারণ বলছে যে ক্যালিফোর্নিয়াতে অনেক বড় একটা ফরেস্ট ফায়ার হয়েছিল, ক্যালিফোর্নিয়ার আগে একটা প্রিপোজিশন বসাতে হবে। ক্যালিফোর্নিয়ার আগে
কোন প্রিপোজিশনটা কারেক্ট হতে পারে। ক্যালিফোর্নিয়া তো একটা জায়গার নাম, তাই তো? তো এখানে একটু দেখে নেই প্রিপোজিশনের যে এক্সপ্লেনেশনটা এখানে দিয়েছিলাম, যে প্রিপোজিশন ইন রিলেশন উইথ প্লেস, ইন রিলেশন উইথ টাইম, প্লেসের সাথে টাইমের সাথে রিলেশন করে প্রিপোজিশনের মানেটা কি দাঁড়ায়, ঠিক আছে? এখানে বলা হয়েছে যে যদি কোনো স্টেট, কোনো কান্ট্রি, যদি কোনো স্টেট, কোনো কান্ট্রি এইসব বোঝায়, তাহলে তার আগে ইনটা হলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন। ওকে, যদি কোনো স্টেট বা কান্ট্রি হয়। এবার যারা এই বইটার মধ্যে এই কনসেপ্টগুলো বা এই রুলসগুলো প্রপারলি যারা পড়ে গিয়েছে, যারা যারা বই নিয়েছে তাদেরকে আমি বলছি যে যারা যারা প্রপারলি কনসেপ্টগুলো পড়ে গেছে, যে কিভাবে ইন বসাতে হবে, কোথায় অ্যাড বসাতে হবে, কোথায় অন বসাতে হবে, ঠিক আছে, ওগুলো যারা পড়ে গেছে, আমার মতে তাদের আনকমন বলতে কোনো কিছু আসেনি পরীক্ষাতে, ঠিক আছে? কারণ এই যে প্রথম কোয়েশ্চেনটা প্রিপোজিশনের সাথে যেটা আমি এখানে দেখাচ্ছি, যে দেয়ার হ্যাজ বিন অ্যানাদার বিগ ফরেস্ট ফায়ার ড্যাশ ক্যালিফোর্নিয়া, এই জায়গাটার মধ্যে আমাকে একটা কারেক্ট অর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। এবার আমি এখানে রুলসের মধ্যে কি শিখলাম, যে স্টেট আর কান্ট্রি যদি এগুলো যদি হয় তাহলে সেটার আগে আমাকে ইন বসাতে হবে, ঠিক আছে? তো ক্যালিফোর্নিয়া তো একটা জায়গার নাম, তাই তো? এটা তো একটা জায়গার নাম। সো এখানে এইটার আগে অ্যাকর্ডিং টু রুলস যা আমি শিখলাম, কি বসাতে হবে, ইন বসাতে হবে। এবার অপশনে কি ইন আছে, নেই, তো তাহলে কারেক্ট আনসার নান অফ দ্য অ্যাবাভ। তো এই জিনিসটা আমাকে মানে এই যে কোয়েশ্চেনটা আমি কারেক্টলি আনসার করলাম নান অফ দ্য অ্যাবাভ, সেটা কিসের থেকে আনসার করলাম, কিসের উপর বেস করে, এখানে যে রুলস আছে এই রুলসের উপর বেস করে আনসার করলাম। এই রুলস আমাকে বলছে যে স্টেট বা কান্ট্রি ওগুলো যদি হয় তাহলে সেটার আগে ইন বসালে অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেমন এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, উই আর লিভিং ইন ত্রিপুরা, ঠিক আছে? ত্রিপুরা কিন্তু একটা স্টেটের নাম, তাই তো? যে স্টেটে আমরা বর্তমানে আছি। তো তার মানে যেহেতু এখানে এক্সাম্পল দিয়ে রুলসটা এক্সপ্লেন করা আছে, এই রুলসটা যারা শিখছো তাদের এটা আনকমন পড়বেই না, কারণ অলমোস্ট সেম কোয়েশ্চেনই এখানে আসছে, অলমোস্ট সেম হুবহু একদম একদম লাইন বাই লাইন সব কমন তো আর পড়বে না। আমি যখন রুলসটা শিখে যাব, এক্সাম্পল পড়ে যাব, তখন অবভিয়াসলি কোয়েশ্চেনটা কমন পড়বে। নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছি, ট্রেভার ইজ ওয়াকিং ড্যাশ দ্য স্ট্রিট, এই কোয়েশ্চেনের জন্য কারেক্ট আনসার যেটা হবে সেটা দেখে নিই যে এখানে আছে কিনা। আচ্ছা, এখানে প্রত্যেকটা প্রিপোজিশনকেই এক্সপ্লেন করে দেওয়া হচ্ছে, এই কারণে অনেকটা মানে কি বলে, মানে এই যে টেবিলটা বানানো হয়েছে সেটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ সবগুলো তো ডিটেইলসে দেওয়া হয়েছে তাই। আচ্ছা, তো এটা যেটা বলছে যে ট্রেভার ইজ ওয়াকিং ড্যাশ দ্য স্ট্রিট, মানে রাস্তা বরাবর সোজাসুজি ও হাঁটছে, ঠিক আছে? এবার এখানে অ্যালং কারেক্ট আনসার হবে। তো অ্যালং কারেক্ট আনসার হবে বুঝতে গেলে আমাকে তো এই রুলসটা শিখতে হবে, ঠিক আছে? রুলসটাতে কি বলছে, যে অ্যালং ইজ ইউজ টু গো ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড অফ সামথিং, এক জায়গা থেকে আরেক জায়গাতে সোজাসুজিভাবে যখন আমরা যাই সেটার ক্ষেত্রে আমরা অ্যালং ইউজ করি, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পলটা কি দিয়েছে, যে দ্য গ্রুপ অফ বয়েজ আর ওয়াকিং অ্যালং দ্য রোড, দ্য গ্রুপ অফ বয়েজ আর ওয়াকিং অ্যালং দ্য রোড আর ট্রেভার ইজ ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, দুইটা সেম কিনা এবার বলো। মানে লাইনটা তো আর সেম হচ্ছে না, লাইনটা সেম হচ্ছে না, কিন্তু মানে রুলসটা তো সেমই হচ্ছে, ঠিক আছে? রুলস তো আমি এই একই রুলসটা এখানে আমি অ্যাপ্লাই করব, যে রুলসটা আমি এখানে পড়লাম সেই ফর্মুলাটাই তো এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? যেমন আমি এক জায়গাতে বি লিখলাম বা রামের জায়গাতে শ্যাম লিখলাম, তো তার মানে তো এটা না যে ফর্মুলা চেঞ্জ হয়ে গেল। তো যারা এই ফর্মুলাটা করে, দ্য গ্রুপ অফ বয়েজ আর ওয়াকিং অ্যালং দ্য রোড, এটা শিখে গিয়েছে ফর্মুলা প্লাস এক্সাম্পল, তাদের নিশ্চয়ই এটা কমন পড়েছে। শুধু তাই নয়, এক্সারসাইজের মধ্যেও কিন্তু এইগুলো মানে দেওয়া আছে কোয়েশ্চেন, যেমন এই যে যেমন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, লেটস ওয়াক এ মাইল ড্যাশ দ্য সি বিচ, সি বিচে
চলো আমরা হাঁটি, ঠিক আছে। এবার সি বিচে চলো আমরা হাঁটি, এই যে কথাটা, এই যে মানে এক্সারসাইজের মধ্যে যে 19 নাম্বার কোয়েশ্চেনটা আছে এটার সাথে ট্রেভার ইজ ওয়াকিং ড্যাশ দ্য স্ট্রিট, এটা মানে মিলছে কিনা বলো, সেম কিনা বলো। এবার সি বিচের মধ্যেও সি বিচ অ্যাক্রস দ্য সি বিচ তো আর কেউ হাঁটবে না, অ্যালং দ্য সি বিচ হাঁটবে, তাই তো। আর ট্রেভার ইজ ওয়াকিং এখানে স্ট্রেট আর এটা অ্যালং মানে সোজাসুজি, রাস্তা সোজাসুজি হাঁটছে, তো এখানে অ্যালং কারেক্ট আনসার হবে। আর এখানে আমরা রুলসের মধ্যেও পাচ্ছি অ্যালংটা ব্যবহার, পাশাপাশি এক্সারসাইজের মধ্যেও এটা আছে। তো তার মানে যে এই কিরকম টাইপের বই তাহলে আমাদের পড়তে লাগবে, যে বইগুলোর মধ্যে প্রত্যেকটা রুল, প্রত্যেকটা ফর্মুলা ডিটেইলসে এক্সপ্লেন করা আছে, এক্সারসাইজে দেওয়া আছে, এবং যেগুলো যে রুলস ফর্মুলা এক্সারসাইজ করার পর একদম 100% একটা বিষয় সম্পর্কে মানে নলেজ নেওয়া পসিবল হবে, ঠিক আছে। এই রকম বই প্রেফার করা গভর্নমেন্ট জবের জন্য সব থেকে বেশি হেল্পফুল বা বেনিফিশিয়াল হবে, ঠিক আছে। এবার নেক্সট যে আমাদের যে চ্যাপ্টারটা আসছে সেই চ্যাপ্টারটা কি, সেই চ্যাপ্টারটা দেখে নিই। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার ছিল আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে কি কি কোয়েশ্চেন এসেছে সেটা একবার দেখে নিই। 37 আর 38 নাম্বার কোয়েশ্চেনটা, 37 এর 38 নাম্বার কোয়েশ্চেনটা এসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, ঠিক আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এই দুইটা কোয়েশ্চেন এসেছে, এভরিওয়ান অফ দ্য বয়েজ এন্ড ওয়ান অফ দিস লেটার্স, এটা ঠিক আছে। তো এবার দেখে নিই যে এই যে দুইটা কোয়েশ্চেন আসলো এগুলো বেসিক্যালি কোন ফর্মুলা থেকে এসেছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ফর্মুলাগুলো এখানে বার করি, যেগুলো আমরা মানে একদম ছবি সহ যেগুলো এক্সপ্লেন করেছি এগুলো একবার দেখে নিই। এই যে রোল নাম্বার 11, রোল নাম্বার 11 এর মধ্যে কি এক্সপ্লেন করা আছে, in a sentence if the words each, every, neither, either, one, no, any are used as a subject or placed with the subject then verb always be singular। যদি each, every, neither, either, one, no, any এগুলো সাবজেক্টের সাথে বসে তাহলে তখন ওই সাবজেক্টটাকে অলওয়েজ সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ধরা হয়। এক্সাম্পল দেওয়া আছে either of the boys will be allowed to deliver speech, ঠিক আছে। তো তার মানে এখানে বলে দেওয়া হচ্ছে এই যে either of 3 participants, ওকে, either of 3 participants এখানে ছবিটার মধ্যেও লেখা আছে। তো তার মানে বলা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে everyone, one, তারপর কি বলে এই যে এভরি কথাটা ওয়ান, ঠিক আছে, এগুলো যদি সাবজেক্টের সাথে থাকে তখন এটাকে কি ধরতে লাগবে, সিঙ্গুলার ধরতে হবে। এইগুলোকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ফাইন্ড আউট করতে লাগবে, ঠিক আছে। এগুলোকে প্লুরাল, এখানে লেটার্স আছে বা ভয়েস আছে বলে প্লুরাল ধরবো সেটা করলে হবে না, এগুলিকে সিঙ্গুলার ধরতে হবে, কারণ এগুলোর সাথে ওয়ান অ্যান্ড এভরিওয়ান এগুলো আছে, এভরিওয়ান অফ দ্য বয়েজ, ওয়ান অফ দিস লেটার্স, ঠিক আছে। তো তার মানে এই রুলটা কিন্তু আগে এখানে এক্সপ্লেন করা হচ্ছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যারা করবে এই রুলসটা যারা পড়ে গিয়েছে পরীক্ষাতে উইথ এক্সাম্পল, তার জন্য এটা আনকমন হতেই পারে না, তাই না, তার জন্য এটা আনকমন হতেই পারে না, কারণ এখানে আছে। আর শুধু তাই নয়, এক্সারসাইজের মধ্যেও এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে এক্সারসাইজ দেওয়া হয়েছে বইয়ের মধ্যে, ঠিক আছে, এই যেমন একটা কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে, each of the prison cells dash examine, প্রত্যেকটা প্রিজন সেলকে ভালো করে পরীক্ষা করে দেখা হবে। each of the prison cells dash examine, answer has been, have been, are। এই 21 নাম্বার কোয়েশ্চেনটা যে করে গেছে এক্সারসাইজে সে অবশ্যই এটা জানে যে each, every, one এগুলো থাকলে আনসার অলওয়েজ সিঙ্গুলারই করতে লাগবে। তো তার জন্য এটা কমন একটা কোয়েশ্চেন, ঠিক আছে। শুধু তাই নয়, এক্সারসাইজের আরো একটা কোয়েশ্চেন এখানে রয়েছে, যেমন
যেমন এই যে ওয়ান অফ দ্য চকলেটস ড্যাশ মিসিং, সো ওয়ান অফ দিস লেটার আর ওয়ান অফ দ্য চকলেটস কি ডিফারেন্স আছে? সেমই তো, রুলস সেম, সবই তো সেম এখানে। এবার কেউ যদি বলে যে চকলেট কেন, লেটার্স কেন ছিল না, কমন তো হয়নি, তাহলে তো আর কোনো কিছু বলার নেই। এখানে রুলস কমন আসছে, এক্সারসাইজের কোয়েশ্চেন কমন একদম সেম সেম আসছে, শুধুমাত্র চকলেটের জায়গাতে লেটার, লেটারের জায়গাতে চকলেট, ঠিক আছে, কিংবা প্রেজেন্ট সেলের জায়গাতে আসছে বয়েজ, বয়েজের জায়গাতে প্রেজেন্ট সেল, ঠিক আছে। তো ঘুরিয়ে ফিরিয়ে তো সেমই হলো, তাই না, সেমই তো হলো। তো এরপরেও যদি আরো বেশি হুবহু একদম অ্যাজ ইট ইজ কমন থাকতে লাগে যদি কেউ বলে, তাহলে সেটা শুধুমাত্র টিআরবিটি বোর্ড, জেআরবিটি বোর্ড, শুধুমাত্র ওই বোর্ডেই শুধুমাত্র 100% কমন দিতে পারবে কাউকে, আর এর বাইরে আর কেউ মানে পারবে না। কারণ এইগুলো মানে যে কোনো কোয়েশ্চেন কমন কখন হবে, যখন কোনো একটা পার্টিকুলার রুল, ওই টপিকটা যখন এ টু জেড জানা থাকবে। তো এখানে প্রিপোজিশনও দেখলাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও দেখলাম, রুলস কমন পড়ছে, এক্সাম্পলগুলো সেম সেম আসছে। তো আমি জাস্ট এই কনসেপ্টটা নিয়ে এখানে বসাবো, দ্যাটস ইট। এইভাবে যদি তোমরা বইগুলো মানে এই টাইপের বই যদি কিনো এবং এইভাবে যদি পড়াশোনা করো, তাহলে কখনোই পরীক্ষাতে আনকমন বলতে কোনো কোয়েশ্চেন থাকবে না, সবই কমন পড়বে, ঠিক আছে। তারপর যেমন দেখে দিই নেক্সট কি আসছে, নেক্সট আসছে মডেলস। আচ্ছা আগে এখানে দেখি যে এখানে আমাদের কি আসছে। আচ্ছা নেক্সট টেন্স থেকে আসছে, ওকে টেন্স থেকে আসছে, টেন্সের কোয়েশ্চেন বের করে একটা টেন্সের কোয়েশ্চেন। এই জন্য 43 নাম্বারটা, ওকে। এখানে কি এসেছে 43 নাম্বারটা, আই হ্যাড গন টু ব্যাড হোয়েন দ্য ফোন ড্যাশ, ঠিক আছে, এই ড্যাশ ফিল আপ করতে লাগবে, এসেছে টেন্স থেকে। তো আমাদের এটা হলো টেন্সের চ্যাপ্টার। টেন্সের চ্যাপ্টারে আমরা দেখি যে এইটা আমাদের এক্সারসাইজে ছিল কি ছিল না। এই যে এটা হলো টেন্সের এক্সারসাইজ। এখানে এখানে তারা দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর এখানে আমি দিয়েছিলাম এরর কারেকশন। আমি দিয়েছি এরর কারেকশন, আর এখানে এসেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। কি কি দিয়েছিলাম যে লাস্ট নাইট ফাদার গো টু স্লিপ হোয়েন দ্য ফোন রিং, এখানে ভুল কি আছে, এখানে এরর কি আছে সেটা ফাইন্ড আউট করতে লাগবে। লাস্ট নাইট ফাদার গো টু স্লিপ হোয়েন দ্য ফোন রিং, আর এখানে কি আছে আই হ্যাড গন টু বেড হোয়েন দ্য ফোন ড্যাশ, ঠিক আছে। তো দুইটা তো তাহলে মানে দেখো যে কতটা সিমিলার, অলমোস্ট মানে আমি 90% সিমিলারই ধরে নিতে পারি। কারণ এখানেও এই গোটাকে লাস্ট নাইটের কারণে, লাস্ট নাইট মানে কি আগের দিন, তো নিশ্চয়ই আমার পাস্ট টেন্স হবে, তার মানে গোটা ভুল আছে, রিংটা ভুল আছে, ঠিক আছে। গোটাকে চেঞ্জ করে ওয়েন্ট লিখতে লাগবে, রিংটাকে চেঞ্জ করলে র্যাং লিখতে লাগবে, রিং র্যাং, ঠিক আছে। র্যাং হলো পাস্ট ফর্ম রিং এর। তো এবার এখানে যারা যারা বই পড়ে টেন্স শিখে, যারা যারা এই কোয়েশ্চেনটার আনসার করে গেছো, তাদের তাদের এই কোয়েশ্চেনটা তো 100% কমন, কারণ তারা অলরেডি জানে যে রিং এর পাস্ট টেন্স তো র্যাঙ্ক বসাতে হবে এখানে, তাই না। তো আমার বইয়ে যা যা কিছু আছে মানে সবই তাহলে কিন্তু ঘুরে ফিরিয়ে কমনই পড়ছে, ঠিক আছে। এবং এখানেও সেম, যেহেতু আই হ্যাড গন টু ব্যাড হোয়েন দ্য ফোন র্যাং, র্যাং হবে আনসার, আর এখানে যেহেতু র্যাং নেই কারেক্ট অপশন, তাই নান অফ দ্য এভাব আমাকে লিখতে লাগবে, ঠিক আছে। নান অফ দ্য এভাব আমাকে লিখতে লাগবে, রাং হবে না, এটা হবে না, হ্যাড রাং তো হবেই না, ঠিক আছে। এটা পার্টিসিপল ফর্ম, আমাকে পাস্ট ফর্ম লিখতে লাগবে, ঠিক আছে। তো পাস্ট ফর্ম তো র্যাঙ্ক নেই, তো নান অফ দ্য এভাব, এই কারণে আনসারটা হবে। তো তার মানে এই কিউ নাম্বার কোয়েশ্চেনটা যারা করেছে এটা তাদের কাছে কমন, ঠিক আছে। তো আমি কিন্তু একদম পুরো এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এই টাইপের, এবং বারবার বলছি যে এই টাইপের বই যেখান থেকে কিনো পারচেজ করো, এই টাইপের বই কিনবে যেখানে কনসেপ্টগুলো একদম এ টু জেড ডিসকাস করা আছে, এবং যে কনসেপ্টটা পড়ার পর স্টুডেন্টরা মানে স্যাটিসফাইড হবে যে হ্যাঁ আমি এ টু জেড কমপ্লিট নলেজ আমি গেদার করতে পেরেছি, ঠিক আছে। এবং পাশাপাশি এক্সারসাইজ তো থাকবেই। তো তারপরে কি আসছে আমাদের বইয়ের চ্যাপ্টার দেখি। নেক্সট চ্যাপ্টার আসছে আর্টিকেল এন্ড ডিটারমিনার। আর্টিকেল এন্ড ডিটারমিনার থেকেও এসেছে
আর্টিকেল এন্ড ডিটারমিনার থেকে এসেছে একটা কোয়েশ্চেন, একটাই এসেছে শুধু, এই যে একটাই এসেছে 44 নাম্বারটা, ড্যাশ পুলিশ কেম টু হোটেল, ঠিক আছে। তো একটাই এসেছে, দ্য পুলিশ হবে। তো এটা আমি আর ডিসকাস করছি না, এখানে সব দেওয়া আছে যে কোনখানে ডেফিনিট নিউমেরাল ডিটারমিনার্স হবে, কোনখানে পজিটিভ ডিটারমিনার, কোনখানে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, কোনখানে আর্টিকেল এন দেওয়া হবে, সবগুলো এখানে মানে পার্টিকুলারলি সবগুলো এক্সপ্লেইন করা আছে এখানে, ঠিক আছে। এ কোথায় হবে, এন কোথায় হবে, দা কোথায় হবে, ঠিক আছে। তো এখানে রুলস গুলো যারা পড়বে এখানে এটা কমন পড়বে, ঠিক আছে। তো নেক্সট এবার যাচ্ছি যে নেক্সট চ্যাপ্টারে কি কি আসছে। নেক্সট আসছে মডেলস। আচ্ছা, মডেলস এর এখানে আছে কিনা কোনো কোয়েশ্চেন দেখে নিই। হ্যাঁ, মডেলস এর আসছে। মডেলস এর এসেছে যদি কেউ পারমিশন নিতে চায় পোলাইটলি যদি কেউ পারমিশন নিতে চায় তখন কি হবে, ঠিক আছে। এখানে বলে দেওয়া হয়েছে আস্কিং পারমিশন পোলাইটলি ড্যাশ উই বড় ইউর লেটার প্লিজ, ঠিক আছে। আমরা কি কোনোভাবে আপনার লেটারটা বড় করতে পারি, ধার নিতে পারি, এটা পোলাইটলি কি করছে, পারমিশন নিচ্ছে, ঠিক আছে। আর কোনো কিছু আছে কিনা দেখি মডেল থেকে, না একটা কোয়েশ্চেনই এসেছে মডেল থেকে, তাহলে একটা কোয়েশ্চেনই এসেছে, আর দুইটা এসেছে ইয়ে থেকে, কি বলে, কোয়েশ্চেন ট্যাগ থেকে, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নিই যে মানে কি হবে আনসার। এই যে এখানে সেম কোয়েশ্চেন এখানে আসছে, এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মডেলস। কি কি মডেল দ্বারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে লাগবে, ক্যান আছে, কুড আছে, মে, মাইট, শুড, অট টু, নিড, মাস্ট, ইউজ টু, উইল, উড, ঠিক আছে। উইল, উড, এই যে উইল উডের ইউজ এখানে আছে। আর এখানে কোয়েশ্চেনটা এসেছে ড্যাশ ইউ গিভ মি এ বল, রিকোয়েস্ট দিয়ে, এখানে রিকোয়েস্ট দেওয়া আছে, যে রিকোয়েস্ট এই যে সেম এখানে যেরকম আছে যে আস্কিং পারমিশন পোলাইটলি পারমিশন চাওয়া আর রিকোয়েস্ট করা অলমোস্ট সেম, ঠিক আছে। তো এখানে রিকোয়েস্ট দিয়ে যখন আমরা বলবো যে রিকোয়েস্ট যখন করব যে ইউ গিভ মি এ বল, এখানে রিকোয়েস্ট হলে অ্যাপ্রোপ্রিয়েট মডেলটা কি হতে পারে, মডেল ভার্বটা কি হতে পারে। এখানে এটা যারা করেছে আনসার নিশ্চয়ই এখানে 46 নাম্বারটা তাদের কমন পড়বে। তো কারেক্ট আনসার তাহলে কি হবে, কারেক্ট আনসার হবে উড কারেক্ট আনসার হতে পারে। এখানে যারা 3 নাম্বারটা যারা করে গেছে তারা এখানে এই উডটা আনসার করতে পারবে। নেক্সট দেখি আমাদের চ্যাপ্টার কি আছে, কোয়েশ্চেন ট্যাগ। ওকে, কোয়েশ্চেন ট্যাগ থেকে দুইটা প্রশ্ন এসেছে, 39 নাম্বার এন্ড 40 নাম্বার। প্রত্যেকটা চ্যাপ্টারই অ্যানালাইজ করছি, সবগুলোই অলমোস্ট কমনই পড়েছে, ঠিক আছে। 100% তো আর কমন পড়বে না, তবে কিছু অবশ্যই কমন পড়েছে, এবং বিশেষ করে যারা মানে রুলস পড়ে গিয়েছে তাদের আমি বলতে পারি যে 80 to 90% তাদের কমন পড়বেই পড়বে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখে নিই যে কোয়েশ্চেন ট্যাগের মধ্যে এই যে ফর্মুলাটা যেটা লেখা আছে উইথ অর উইদাউট অক্সিলারি ভার্ব দিয়ে অক্সিলারি ভার্ব ছাড়া যদি হয় কি কি টাইপের আমি কিভাবে মানে লিখতে পারি কোয়েশ্চেনটা, ঠিক আছে। তো এখানে যেটা দিয়েছে আই এম লেট ড্যাশ কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে মানে বইটার মধ্যে কিন্তু আমরা সেম একটা সেন্টেন্স দিয়েছি, আই এম ইনচার্জ অফ দ্য ফুড ড্যাশ কোয়েশ্চেন ট্যাগ, ঠিক আছে। তো এখানে যে প্রশ্নটা দিয়েছে আই এম লেট, এখানে সেম আছে আই এম ইনচার্জ অফ দ্য ফুড, ঠিক আছে। তো কোয়েশ্চেন মানে সেন্টেন্স তো দুইটা, তাহলে স্টেটমেন্ট যে দুইটা আছে দুইটা তো অলমোস্ট সিমিলারই, এখানে আই এম লেট আর এখানে আই এম ইনচার্জ
চার্জ অফ দ্য ফুড, ঠিক আছে। তো আমাকে জানতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ট্যাগ কোনটা, ঠিক আছে। এখানে আর নট দিয়েছি, তো এখানে আর নট যারা লিখেছে তাদের হবে। তবে একটা মানে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে এম আই নট ও কারেক্ট আনসার হয়, ঠিক আছে। এবার একটু এক্সপ্লেন করে বলে দিই যে এম আই নট বলার পর অনেকে বলেছে যে এটা তো ইনকারেক্ট, ঠিক আছে। এম আই নটটা ইনকারেক্ট, বাট এম আই নটটা ইনকারেক্ট না। এম আই নটটা হলো গ্রামাটিক্যালি অ্যান্ড ন্যাচারালি একটা কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ, ঠিক আছে। তবে আমাদের ইংলিশ গ্রামারে স্ট্যান্ডার্ড ফর্ম অলওয়েজ ধরা হয়, ওকে। এবার কেউ যদি বলে আই লাভ ইউর জায়গাতে, কেউ গেল প্রপোজ করতে, এবার আই লাভ ইউর জায়গাতে যদি বলে আই লাভ দি, THEE, আই লাভ দি, তো সামনে যে লিসেনার থাকবে সে বলে কি উল্টাপাল্টা কথা বলছে, আমাকে তো আই লাভ ইউ বলার কথা, আই লাভ দি বলছে কেন, ঠিক আছে, তো ভুল বলছে। তো ব্যাপারটা এটা না, আই লাভ দিও কারেক্ট, বাট দিটা হলো ওল্ড ইংলিশ, নট রিসেন্ট ইংলিশ, ঠিক আছে। নট মানে এখন আমরা যে ইংলিশটা ইউজ করি নিউ ফর্ম সেটা না, ওল্ড ফর্ম, ঠিক আছে। তো এম আই নট যেটা, সেটা ন্যাচারালি অ্যান্ড গ্রামাটিক্যালি কারেক্ট কোয়েশ্চেন ট্যাগ, বাট নট অ্যাকসেপ্টেড ইন স্ট্যান্ডার্ড গ্রামার, এবং স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামারে অ্যাকসেপ্টেড নয় বলে এম আই নটটা অনেকে কোয়েশ্চেন ট্যাগ হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট মানে না, ঠিক আছে। অনেকে মানে না ডাজ নট মিন যে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, ওকে। গ্রামাটিক্যালি অ্যান্ড ন্যাচারালি ইট ইজ কারেক্ট, বাট নট অ্যাকসেপ্টেড ইন দ্য মিনস স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামারে যেহেতু আর নট আইটাকে ধরা হয় মানে অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চেন ট্যাগ, সো আর নট আই লিখো, নো প্রবলেম, ঠিক আছে। তবে অনেকে এই জিনিসটা নিয়ে কনফিউশন তৈরি করেছিল এবং আগের ভিডিওটাতে কমেন্ট করেছিল যে এম আই নট কি করে হবে, এম আই নট তো অ্যাপ্রোপ্রিয়েট মানে কোয়েশ্চেন ট্যাগই না, আই এম থাকলে সেটার সাথে আর নটই লিখতে লাগে। ওয়াই, রিজনটা কি? আই এম থাকলে আর নট কোয়েশ্চেন ট্যাগ লিখতে লাগে, বুঝলাম, কিন্তু কেন? এম আই নট সেটা কি ইনকারেক্ট, মানে গ্রামাটিক্যালি কি ইনকারেক্ট একদম, তাই আমি আর নট লিখবো না, অন্য কোনো রিজন আছে, ঠিক আছে। তো এইটা আমি একটু এক্সপ্লেন করে দিলাম এখন। আর তাছাড়া আমার বইয়েও লেখা আছে, ঠিক আছে, যে বইটা তৈরি করা হয়েছে যে আই এম ইন চার্জ অফ দ্য ফুড আর নট আই, বিকজ স্ট্যান্ডার্ড ইংলিশ গ্রামার ফর্ম মেনটেন করা হয়েছে, তো এই কারণে আর নট আইটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। আর যাদের কনফিউশন ছিল যে আই এম থাকলে আর নট মানে হবেই একদম, মানে মাস্ট হবে, এম কখনোই হতে পারে না কোয়েশ্চেন ট্যাগের মধ্যে, তো তাদেরকে বলে দিই যে এটাই হলো বেসিক্যালি গ্রামাটিক্যালি কারেক্ট ফর্ম, ঠিক আছে, বাট নট অ্যাকসেপ্টেড ইন কমিউনিকেশন, এই কারণে আর নট আইটা লিখতে লাগে, ওকে। আচ্ছা, নেক্সট ফ্রেজাল ভার্ব থেকেও কোয়েশ্চেন এসেছে একটা, ফ্রেজাল ভার্ব থেকেও একটা কোয়েশ্চেন এসেছে, এই যে ইউ হ্যাভ টু ড্যাশ ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস, এই ফ্রেজাল ভার্বটা মানে কারেক্ট আনসার যেটা হবে সেটা আমরা দেখে নিই এখানে আছে কিনা। এই যে এই যে ফিলিং মানে হলো কমপ্লিট, কি কমপ্লিট করা, ফর্ম কমপ্লিট করা, তো আপনাকে আপনার নাম এন্ড অ্যাড্রেস ফিলিং করতে হবে, ঠিক আছে। তো ফিলিং কারেক্ট আনসার যেটা হবে সেটার ফ্রেজাল ভার্ব এখানে ফিলিং দেওয়া আছে, ঠিক আছে। তো বইয়ে কেউ যদি, অনেকেই বলেছিল যে কতটুকু কমন পড়েছে, তারাও এই ভিডিওটা কাইন্ডলি একবার দেখে নাও। পাশাপাশি নতুন করে গভর্নমেন্ট জবের প্রিপারেশন যারা নিতে যাচ্ছ, এই ভিডিওটা অবভিয়াসলি দেখে নাও যে কি টাইপের বই তোমরা ফলো করবে অ্যান্ড কিভাবে পড়তে হবে, ঠিক আছে। শুধু একটা বই কিনলাম, সেখানে এক্সারসাইজের মধ্যে 100টা প্রশ্ন আছে, সেই 100টা প্রশ্ন শিখে গেলাম, আর পরীক্ষা দিকে দেখলাম একটাও কমন পড়েনি, বাড়িতে এসে ডিপ্রেসড হলাম, আর টিচারদেরকে বললাম যে কি বই দিলেন, কিছুই কমন পড়ে না, কিছুই পড়ে না, সেটা করলে হবে না। কমন সবই আছে, কমনটা কি করে মানে আসতে লাগবে, মানে কি করে মনে হবে কমন, সোজা কথা, যে সেটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে, যেভাবে প্রিপারেশন নেবে, প্রিপারেশন স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করে যে কোয়েশ্চেন পরীক্ষাতে গিয়ে কমন পাবে কি পাবে না, তাই তো। তো এখানে এই কারণে আজকে এই বইগুলো মানে পুরো ইংলিশ বইটা দিয়েই কিন্তু ডিসকাস করছে। আর শুধু তাই নয়, শুধু ইংলিশ গ্রামার কেন, শুধু ইংলিশ গ্রামারে তো সবই দেখালাম, শুধু ইংলিশ গ্রামার না, এই যে ফনেটিক্সের একটা মাত্র কোয়েশ্চেন আসলো 34 নাম্বারটা, দ্য সাউন্ড ভি অ্যাজ ইন দ্য ইংলিশ ওয়ার্ড ভোকাল, ঠিক আছে, এটা কি হবে, এই যে ফনেটিক্সের কোয়েশ্চেনটা আসলো সেটাও আমি দেখিয়ে দিই, ফনেটিক্সের কোয়েশ্চেন সেটা কমন পড়েছে কি পড়েনি।
এই যে ফোনেটিক্স শুরু হলো চ্যাপ্টার। ফোনেটিক্সের একটা ইমেজও দেওয়া আছে এখানে, সাউন্ড লেটার সবকিছু এখানে এক্সপ্লেইন করা আছে, ভাওয়েল কোনটা, কনসোনেন্ট কোনটা, মনোপথং কোনটা, ডিপথং কোনটা, ঠিক আছে, সবগুলো এক্সপ্লেইন করা আছে। এবার প্রশ্ন হলো যে ভি এসেছে, তো ভিটা আমি একবার চেক করে নিই যে ভি কি টাইপের, সেটা আমাদের এখান থেকে এসেছে কি আসেনি। সো ফার্স্ট অফ অল ভি এখানে দেখে নাও, এই যে ভিটা কি টাইপের সাউন্ড, ভি এফ এন্ড ভি, ফ আর ভ কি টাইপের, লেবিওডেন্টাল। ওকে, লেবিওডেন্টাল সাউন্ড। লেবিওডেন্টাল মিন্স ওপরের, মানে এখানে কেন এটাকে লেবিওডেন্টাল বলা হচ্ছে, কারণ নিচের লিপসটা আর ওপরের টিথটা, আপার টিথ অ্যান্ড লোয়ার লিপস দুইটা একটা আরেকটার সাথে মানে কানেক্ট করছে, ঠিক আছে, যুক্ত হচ্ছে যখন আমি ভ সাউন্ডটা করছি, ঠিক আছে, ভ যখন সাউন্ড করবে প্রপারলি, তখন আপার টিথ অ্যান্ড লোয়ার লিপস একটা আরেকটার সাথে টাচ করে বলে এটাকে লেবিও ডেন্টাল বলে। লিপস থেকে লেবিও আর টিথ ডেন্টাল, ঠিক আছে। তো এবার লেবিও ডেন্টাল তো পেয়ে গেলাম, কিন্তু ভয়েসলেস না ভয়েসড সেটাই আমার জানার বিষয়, কারণ লেবিও ডেন্টাল পড়ে গেলাম আর গিয়ে দেখলাম এখানে লেবিও ডেন্টাল আছে, আনসার করে দিলাম, ঠিক আছে, এটা করলে হবে না। এবার দেখে নিই যে এটা ভয়েসলেস নাকি ভয়েসড সেটা আছে কিনা, ঠিক আছে। এই যে ভালো করে এখানে দেখলাম, labiodental sounds are made when the lower lips আর upper teeth, front teeth, যেটা আমি বললাম এটাকে labiodental বলা হয়। আচ্ছা, labiodental তো এখানে দেখলে, এবার প্রশ্ন হলো ভয়েসলেস না ভয়েসড। তো এখানে ভয়েসলেস হলো এফটা, কিন্তু ভিটা যেটা সেটা হলো ভয়েসড। ওকে, ভয়েসলেস হলো এফ হলো ভয়েসলেস, ওকে, আর ভি হলো ভয়েসড। তো এখানে ভয়েসড লেবিওডেন্টাল হবে আমার কারেক্ট আনসার, কিন্তু ভয়েসড কি আছে, নেই, তো এই কারণে আনসার করতে হবে নান অফ দ্য এবাভ হবে এখানে কারেক্ট আনসার। ওকে, বিকজ এটার কারেক্ট অপশন হলো ভয়েসড লেবিওডেন্টাল, নট ভয়েসলেস লেবিওডেন্টাল, ঠিক আছে। তো এবার প্রশ্ন হলো যে তাহলে গ্রামারের পাশাপাশি ফোনেটিক্সও দেখিয়ে দিলাম, যে ফোনেটিক্সের কোয়েশ্চেন শুধুমাত্র একটা কোয়েশ্চেন আসলো, আর সেই কোয়েশ্চেনটাই ডিরেক্টলি একদম পুরো যেভাবে আমি এক্সপ্লেইন করে দিলাম বইয়ে, ওই একদম হুবহু সেম ভাবে লেবিওডেন্টাল এন্ড ভয়েসড একদম সেম টু সেম এসে গেল, ঠিক আছে। তো এর থেকে বেশি পরীক্ষা মানে একটা গভর্নমেন্ট জব এক্সামে আর কমন পড়ার কি আছে, এর থেকে বেশি কি থাকতে পারে। এবার যারা মানে প্রপারলি যারা পড়াশোনা করবে, প্রত্যেকটা কনসেপ্ট এ টু জেড তাদের 100% কমন পড়বে, ঠিক আছে। আমি তো গ্রামার দেখালাম, ফোনেটিক্স দেখালাম, শুধুমাত্র প্যাসেজগুলো দেখালাম না, বিকজ প্যাসেজ অলওয়েজই আনসিন, প্যাসেজ আর কি দেখাবো, প্যাসেজ তো মানে অলওয়েজই আনসিন, তাই না। তো এই জন্য আমি বেসিস বলছি না, আর এখানে আমি প্যাডাগজিটার সাথে এক্সপ্লেইন করিনি, বাকি আমি ফোনেটিক্স এন্ড গ্রামার সবই দেখিয়ে দিলাম এখানে মোটামুটি, ঠিক আছে। তো মানে মোর দেন কি বলবো, আমি একদম মিনিমামও যদি ধরি, মিনিমাম 50% অ্যান্ড ম্যাক্সিমাম মানে 90%ই কমন আসছে, ঠিক আছে। তো এই কারণে বলছি যে এরকম টাইপের বই সবাই কিনবে, আগামী মানে যত গভর্নমেন্ট জব আছে ওইগুলোর জন্য, যে বইগুলোতে প্রত্যেকটা কনসেপ্ট ডিটেইলস এইভাবে এক্সপ্লেইন করা থাকবে, এবং পাশাপাশি এক্সপ্লেনেশনের পর কি থাকবে, এক্সারসাইজও থাকবে, যেই জিনিসটা মানে কি বলে মানে 100% নলেজ গেদার করতে আমাদের হেল্প করবে যে কোনো টপিকের, ঠিক আছে। তো আজকে আমি ইংলিশটা দিয়ে দেখালাম, আরেকটা ভিডিওতে বেঙ্গলি দিয়েও দেখাবো, ঠিক আছে। বেঙ্গলি যে টেটের যে বেঙ্গলি কোয়েশ্চেন আসলো 2025-এ, সেটাও ডিসকাস করে, বইয়ের সাথে ডিসকাস করে দেখিয়ে দেবো যে কি ভাবে কোথায় থেকে কোয়েশ্চেন বেশি দিলে মানে আসছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এইটুকুই থাক।